আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে যে গাণিতিক সমস্যা সংক্রান্ত যে গাণিতিক প্রশ্নগুলো আসছিল আমরা সেগুলো সমাধান করব। এটা নির্বাচনী পরীক্ষা 2025-এর 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাতে দেখো উদ্দীপকে 3টা দ্রবণের পাত্র দেয়া আছে। তার মধ্যে দেখা যাচ্ছে 2টাতে অ্যাসিড আছে, একটাতে ক্ষার আছে। এই অ্যাসিড ক্ষারের দ্রবণগুলোকে বিভিন্ন ঘনমাত্রা এবং পরিমাণে রাখা আছে। তো আমরা একটু উদ্দীপকটা একটু খেয়াল করি। উদ্দীপকের পাত্র 1-এর যে দ্রবণটা আছে সেখানে বলছে পাত্র 1 এখানে যে দ্রবণটা আছে সেটা হচ্ছে 0.05 মোলার HCl এর একটা দ্রবণ আছে যার আয়তন হচ্ছে 50 মিলিলিটার। আর পাত্র 2-এ একটা দ্রবণ আছে, এটার ঘনমাত্রা হচ্ছে শতকরায় প্রকাশ করেছে অর্থাৎ 10% দেয়া আছে। এটা মেইনলি W/V প্রকৃতির ঘনমাত্রা। এত সালফিউরিক অ্যাসিড দেয়া আছে। এই দ্রবণটার আয়তনও হচ্ছে কিন্তু 50 মিলিলিটার। আর পাত্র 3-এ একটা দ্রবণ আছে, এই দ্রবণটাতে ঘনমাত্রা দেয়া নাই, শুধু পরিমাণ দেয়া আছে যে 0.8 গ্রাম পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিয়ে একটা 20 মিলির একটা দ্রবণ তৈরি করা হয়েছে। তো আমরা এখন প্রশ্ন দেখি। প্রশ্নে বলছে যে পাত্র 1-এর দ্রবণে 30 মিলি পানি যোগ করে প্রাপ্ত দ্রবণের ঘনমাত্রা কে নির্ণয় করো। অর্থাৎ পাত্র 1-এর যে দ্রবণটা আছে এই দ্রবণের সাথে আমাদেরকে আরো কি করতে হবে, 30 মিলি পরিমাণ পানি যোগ করতে হবে। করার পর যে দ্রবণটা পাওয়া যাবে সেই দ্রবণের ঘনমাত্রাকে ppm এককে প্রকাশ করতে হবে। তো একটা বিষয় হচ্ছে গয়ের অ্যান্সারটা এরকম হতে পারতো যে 0.05 মোলার 0.05 মোলার ঘনমাত্রার যে HCl দ্রবণটা আছে, এইটার যে 50 মিলির যে একটা HCl দ্রবণ আছে, HCl, এইটার মধ্যে আমাদেরকে কি করতে বলছে যে 30 মিলি আগে পানি যোগ করতে বলছে। তো আমরা যদি এই 50 মিলি এই দ্রবণটার মধ্যে যদি 30 মিলি যদি পানি যদি যোগ করি তাহলে আমাদের দ্রবণটার মোট আয়তন কিন্তু হবে 80 মিলিলিটার। 80 মিলিলিটার যে দ্রবণটা হবে, তো দ্রবণটা কিন্তু আগের চেয়ে কিন্তু লঘু হয়ে যাবে। কারণটা হচ্ছে এরকম, মনে করা যাক যে একটা জগে 1 গ্লাস পরিমাণ পানি আছে আর সেখানে মনে করো যে 10 গ্রাম পরিমাণ চিনি আছে। এই অবস্থায় এই শরবতটা যে পরিমাণ মিষ্টি হবে, ওই জগের মধ্যে যদি আরো 1 গ্লাস পরিমাণ যদি শুধু পানি দিয়ে দাও তাহলে এবার কিন্তু মিষ্টিটা আগের চেয়ে কম হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন আমরা পানি যোগ করে দ্রবণের আয়তন যখন আমরা বৃদ্ধি করেছি তখন কিন্তু ওই চিনির ঘনমাত্রা কিন্তু কমে গেছে। পরিমাণ কমেনি কিন্তু ঘনমাত্রা কমেছে। একই ঘটনা এখানেও ঘটবে। পানি যোগ করার ফলে এই দ্রবণটার ঘনমাত্রা কত হবে সেটাকে আমাদেরকে বের করতে হবে। তারপর সেই ঘনমাত্রাটাকে আমাদের ppm এ প্রকাশ করতে হবে। তো আমরা এখন এই দ্রবণের মধ্যে পানি যোগ যখন করি তখন যে ঘনমাত্রা হ্রাস পায় অর্থাৎ লঘু হয়। তো লঘু দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা যখন আমরা নির্ণয় করি তখন আমরা জানি যে দ্রবণ লঘুকরণের ক্ষেত্রে আমরা জানি যে V1S1 ইজ ইকুয়াল হচ্ছে V2S2, এই সমীকরণটা আমরা ব্যবহার করি। তো এখানে V1 কি? V1 হচ্ছে আদি আয়তন হচ্ছে V1, অর্থাৎ আদি আয়তন যখন 50 মিলি যখন ছিল, তো এটা হচ্ছে আমাদের আদি আয়তন। এই অবস্থায় S1 হচ্ছে আমাদের আদি ঘনমাত্রা। তখন ঘনমাত্রা কিন্তু ছিল 0.05 মোলার। এখন আমরা যখন পানি যখন যোগ করে দ্রবণটার আয়তন যখন আমরা 80 মিলি করলাম তখন এইটা কিন্তু হচ্ছে আমাদের ফাইনাল আয়তন V2। তাহলে এই V2 যখন হয়ে যায় আমাদের 80 মিলিলিটার, আমাদেরকে বের করতে হবে এই অবস্থায় আমাদের S2 টা কত হয়। তাহলে S2 সমান আমরা স্বাভাবিকভাবে লিখতে পারতেছি যেটা, সেটা হচ্ছে যে V1 ইন্টু হচ্ছে S1 ভাগ হচ্ছে V2। তো আমরা একটু মানগুলো একটু বসিয়ে দিই। মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে V1 এর মান হচ্ছে 50 মিলিলিটার আর S1 এর মান হচ্ছে 0.05 মোলার আর V2 এর মানটা হচ্ছে 80 মিলিলিটার। তো আমরা যদি একটু ছোট্ট একটু হিসেব করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে এখানে আমরা লিখতে পারছি যে 50 গুণন হচ্ছে 0.05 আর এটাকে ভাগ করতে হবে আমাদের 80 দিয়ে। তাহলে আমরা মানটা হচ্ছে 0.0315। তাহলে এই S2 এর মানটা হচ্ছে 0.0315। এইটা হচ্ছে আমাদের S2। অর্থাৎ 30 মিলি পানি যোগ করার পর দ্রবণটার ঘনমাত্রা 0.05 থেকে কমে গিয়ে 0.0315 এ চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে দ্রবণটাতে পানি যোগ করার পর যে নতুন ঘনমাত্রা হলো, এই ঘনমাত্রার দ্রবণটার ঘনমাত্রাটাকে মোলারিটিতে, এটা কিন্তু আমাদের কিন্তু মোলার এককে আসছে।
তা এইটা মোলার এককে না রেখে ওরা বলছে যে এটাকে এখন পিপিএম এ কনভার্ট করতে হবে। তো তার আগে তাহলে আমাদের একটা বিষয় জানতে হবে যে আমাদের পিপিএম এবং পিপিএমটা কি জিনিস। পিপিএমটা হচ্ছে আমরা জানি যে 1 পিপিএম সমান হচ্ছে অ্যাকচুয়ালি 1 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ প্রতি লিটার দ্রবণের মধ্যে যদি 1 মিলিগ্রাম পরিমাণ দ্রব্য থাকে তখন ওই দ্রবণটার ঘনমাত্রাকে কিন্তু 1 পিপিএম বলা হয়। তো যাই হোক, আমরা ঘনমাত্রা লঘু করার পর আমরা যে দ্রবণটা পেলাম, এই দ্রবণটার এখন পিপিএম যদি নির্ণয় করি তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা এটাকে একটু বুঝবার চেষ্টা করি। সেটা হচ্ছে এরকম, এই যে এখানে যে বলছে 0.0315 মোলার, এইটা বলতে কি বোঝায়? এইটা বলতে আমরা এইভাবে লিখতে পারি মনে হয়, 0.0315 মোলার বলতে বোঝায় যে উপরে হচ্ছে মোল আর নিচে হচ্ছে লিটার, অর্থাৎ প্রতি লিটারে যদি 0.0315 মোল থাকে তাহলে তার ঘনমাত্রাকে এত মোলার বলা হচ্ছে, তাই না? তো এই লাইনটা আমাদের খুব সুন্দর একটা বুঝবার লাইন। এখানে এখানে প্রতি লিটারে আছে 0.0315 মোল। তারপর আমরা বলতে পারি যে 1 লিটার দ্রবণে দ্রবণে দ্রবের পরিমাণ, দ্রবের পরিমাণ, দ্রব্য বলতে এখানে HCl এর কথা বোঝাচ্ছে। দ্রব্য HCl এর পরিমাণটাই যদি আমরা চিন্তা করি, এখানে ওইটাই লিখি যে দ্রবণে দ্রব্য HCl এর পরিমাণ এখানে কিন্তু দেখো দেয়া আছে যে 0.0315 মোল। এখন এই যে মোলটা যে আছে, আমাদেরকে যে কাজটা করতে সেটা হচ্ছে প্রতি লিটারে কত মিলিগ্রাম থাকে সেইটা আমাদেরকে বের করলে আমরা পিপিএম পেয়ে যাব। তা 0.0315 মোল, এইটাকে আগে আমরা গ্রামে কনভার্ট করতে চাই, তারপরে আমরা মোলারিটিতে কনভার্ট করব, তোমার পিপিএম এ কনভার্ট করব, মিলিগ্রামে কনভার্ট করার পর। তো আমরা একটু দেখি এইটাকে কি কি করা যায়। এটাকে দেখো, একটা কাজ করা যেতে পারে এরকম, 0.0315 মোল বা এইটাকে কিন্তু আমরা লিখতে পারি 0.0315 ইন্টু হচ্ছে 36.5। এইটা কিভাবে হলো একটু আমরা খেয়াল করে দেখি। আমরা তো জানতাম যে এন সমান লেখা যেত যে ডব্লিউ বাই হচ্ছে এম, অর্থাৎ মোল সংখ্যা। এন হচ্ছিল আমাদের মোল সংখ্যা সমান হচ্ছে গ্রাম পরিমাণ ভাগ হচ্ছে আণবিক ভর। তো সুতরাং আমরা এই মোলটাকে যদি আমরা এখন ভরে যদি এখন প্রকাশ করি তাহলে আমাদেরকে মোলের সাথে ডব্লিউ এম কিন্তু গুণ করতে হচ্ছে, আণবিক ভরটা গুণ করতে হচ্ছে। এই জন্য আমরা যে এত মোল পেলাম, এই মোলটাকে আমরা যদি এখন গ্রামে কনভার্ট করতে চাই তাহলে আমাদের এই মোল সংখ্যাটাকে এখন আমাদের তার আণবিক ভর দ্বারা গুণ করতে হচ্ছে। তাহলে এত গ্রাম পরিমাণ আছে, তো এই গ্রাম সমান এইটাকে যদি এখন আমরা আবার মিলিগ্রামে পরিণত করি তাহলে আমাদের আবার 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই 1 লিটার দ্রবণে দ্রব্য HCl এর পরিমাণটা হচ্ছে 0.0315 ইন্টু হচ্ছে 36.5 গ্রাম, অথবা এইটার সাথে যদি আমরা 1000 গুণ করে দেই তাহলে আমরা বলতে পারবো এত মিলিগ্রাম। তাহলে এখন দেখো 1 লিটারে কিন্তু আছে এই যে টোটাল এই মিলিগ্রামটা আছে। এখন এই টোটাল এই মিলিগ্রামটা কত হয় আমরা একটু ক্যালকুলেটরে একটু দেখি। ক্যালকুলেটরটা দেখো আমরা নতুন করে আবার নেই, এটা হচ্ছে 36.5 গুণন হচ্ছে 0.0315 আর গুণন হচ্ছে 1000 সমান দিলে আমরা লিখতে পারবো যে 1149 সামথিং, বা যেটাকে আমরা প্রায় বলতে পারি 1150 ppm। যেহেতু 1 লিটার দ্রবণের মধ্যে এত মিলিগ্রাম আছে, তো আমরা তো জানি যে ppm এর সংজ্ঞায় বলা হচ্ছে প্রতি লিটারে যত মিলিগ্রাম থাকে সেটাই তার ppm নির্দেশ করে। তো যেহেতু প্রতি লিটারে এত মিলিগ্রাম থাকছে তাই আমাদের এইটাই হচ্ছে ppm। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।